পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই তাদের নতুন সরকার বিরোধী আন্দোলনকে ডু অর ডাই অর্থাৎ করো বা মরে যাও ধরনের ঘোষণা করেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই আন্দোলনকে দলের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। দলটির নেতৃত্বাধীন এই আন্দোলন আগামী 90 দিনের মধ্যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে বলে দাবি করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে আলী আমিন গান্দাপুর বলেন, আগামী 90 দিনের মধ্যে পিটিআইকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাজনীতি চালিয়ে যাবেন কিনা। এই আন্দোলন হবে তাদের জীবনের এক অতীব গুরুত্বপূর্ণ যুদ্ধ। 11 জুলাই থেকে পিটিআই এই নতুন আন্দোলন শুরু করেছে, যা আগামী 5 আগস্ট পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। ওই দিন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দির 2 বছর পূর্তি। প্রধান উদ্দেশ্য ইমরান খানের মুক্তি নিশ্চিত করাই। 2022 সালের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পর থেকে পিটিআই এবং ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র হয়েছে। পিটিআই শীর্ষ নেতারা বিভিন্ন মামলায় বন্দী আছেন। যদিও বন্দীরা সংলাপের পক্ষে অবস্থান নেন, ইমরান খান স্পষ্ট জানিয়েছেন আর কোনো সংলাপ নয়, রাস্তার আন্দোলনই হবে তাদের একমাত্র পথ। গান্দাপুর বলেন, আমরা পাকিস্তানের জনগণের জন্য যুদ্ধ করছি। আমাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট অভিযান চলছে। আমাদের সাংবিধানিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আগামীকাল লাহোরে সমাবেশের অনুমতির জন্য আবেদন করবেন এবং উল্লেখ করেন যে খাইবার পাখতুনখাওয়ায় সমাবেশ করতে চাইলে তিনি সেই অনুমতি ও সুবিধা দেবেন। সংলাপের প্রসঙ্গে গান্দাপুর জানান, ইমরান খান সংলাপের জন্য রাজি, তবে সেটি যারা সিদ্ধান্ত নিতে পারে তাদের সঙ্গে হতে হবে। তিনি বলেন, 90 দিনের মধ্যে সংলাপ করুন, সমস্যা সমাধান করুন। পাশাপাশি গান্দাপুর বলেন, আমরা ভুলের জন্য শাস্তি ভোগ করতে প্রস্তুত, কিন্তু দেশের আইন সবার জন্য সমান হওয়া উচিত। একই সংবাদ সম্মেলনে জামিয়াতে উলেমায়ে ইসলাম ফজল প্রধান মাওলানা ফজলুর রহমানকে নির্বাচনে চ্যালেঞ্জ জানিয়ে গান্দাপুর বলেন, মাওলানা যদি জিততে না পারেন তবে রাজনীতি ছেড়ে দিন। মাওলানা ফজলুর রহমান সম্প্রতি বলেছিলেন, প্রদেশে পরিবর্তন আসা উচিত এবং তা পিটিআই এর মধ্য থেকেই আসবে, যা গান্দাপুর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।